ভিডিও তো প্রচুর পাবে ইউটিউবে মৌসুমী আইল্যান্ডের, কিন্তু এই ভিডিও কি পাবে যে এখানে মানুষ কত কষ্ট করে বসবাস করে? মৌসুমী আইল্যান্ড নামটা শুনলে খুব ভালো লাগে। আর এই মৌসুমী আইল্যান্ডে প্রচুর ইউটিউবার এসছে, প্রচুর ভিডিও দিয়েছে। তারা চেষ্টা করেছে মৌসুমী আইল্যান্ডের সৌন্দর্য দেখাতে। মৌসুমী আইল্যান্ডের রিসর্টগুলো দেখিয়েছে, সুন্দর সুন্দর যে রিসর্ট, কিভাবে থাকবে, সমুদ্রের ধারের ভিউ নেবে কিভাবে, কিভাবে এখানে গার্লফ্রেন্ডকে নিয়ে আপনার সঙ্গীকে নিয়ে এসে এখানে রিসর্টে থাকবেন, কোথায় এখানে টেন্টে থাকবেন, এই সমস্ত দৃশ্যগুলো আপনাদের দেখিয়েছে। কিন্তু এইখানে মানুষের কষ্টের দৃশ্যগুলো কি দেখিয়েছে? এইখানে মানুষের কষ্টের জীবন কি আপনাদেরকে দেখিয়েছে? তোমাদের একটা শেয়ার কিন্তু লাখো মানুষের কাছে পৌঁছে যাবে এই ভিডিওগুলো। আর এই শেয়ারের পরিবর্তে কোনো না কোনোভাবে সরকারের নজরে চলে আসে এই ভিডিওগুলো, তাহলে এখানকার মানুষের জনজীবনটা আরো সুখময় সুন্দর হয়ে উঠবে। এই বাঁধ ভাঙার কবল থেকে তারা বেঁচে ফিরবে। কেননা এই দ্বীপের আইল্যান্ডের, এই টোটাল আইল্যান্ডের দূরত্বটা কিন্তু 8 কিলোমিটার। আজ থেকে আর 10 বছর পরে এই আইল্যান্ডের অস্তিত্ব পাওয়া যাবে কিনা সেটাই দেখার বিষয়। তবে বলবো অবশ্যই বন্ধুরা, এখানে সুন্দরভাবে যে মৌসুমী আইল্যান্ডের এই কটেজগুলো দেখলে হবে না, এখানকার মানুষের কষ্টের জীবনটাও দেখতে হবে, উপলব্ধ করতে হবে। আর এখানকার মানুষ যাতে সুখে বসবাস করতে পারে, তাদের সুন্দর জীবন কামনা করার জন্যই এই ভিডিওটা বানানো। অবশ্যই বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তো বন্ধুরা, আমরা পাতিবুনিয়া ঘাট পার হয়ে চলে এসেছি এই পারে। আর এখান থেকেই আমরা যাব মৌসুমী বাজারের দিকে। এই পথ দিয়ে আমাদের যেতে হবে। আর এই সামনেই টোটো স্ট্যান্ডটা আছে। এই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো নিয়ে নেব, কত কি ভাড়া আছে সেটা আপনাদেরকে দেখাবো। বিস্তীর্ণ এলাকা ধরে শুধু জমি পড়ে আছে, চাষ নেই। সম্ভবত বছরে একটাই চাষ হয় এখানে, বর্ষার জল জমলে তাহলে হয়তো বর্ষার চাষ হয়। এখানকার মানুষের খুব কষ্ট। এই কষ্টের জীবনে এরা কি কষ্ট করে বসবাস করছে এখানে, সেগুলো দেখানোর জন্য এসেছি। তো চলুন, সামনে আরো অনেক কিছু দেখার আছে। এটা হলো সেই মৌসুমী আইল্যান্ডের বাজার। এই বাজারে এসে আমরা পৌঁছেছি পাতিবুনিয়া ঘাট থেকে। আর বাজারটা ছোট হলেও বেশ জমজমাটপূর্ণ আছে। এখানে রেশন দোকান টোকান সবই আছে। এখানে মানুষের জনজীবন খুবই কষ্টের। আর কষ্টের হলেও তারা কিন্তু অনেক সুখে আছে, কেননা এখানে যা কিছু পাওয়া যায় বেশি অংশ ইউনিক জিনিস, প্রাকৃতিক জিনিস। তারা শহরের ছোঁয়ার মধ্যে কমই থাকে। এই সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছেন। এখানে সকালে আপনি ঘুগনি মুড়ি পেয়ে যাবেন নাস্তা হিসেবে। তারপরে চায়ের দোকান আছে। শুনেছি নদী কেন্দ্রিক এলাকাতে বা সমুদ্রের ধারে চায়ের পাতা বা চাটা খুব সুন্দর বানায়। আর এই যে আমাদের পাঁচুদার চায়ের দোকান থেকে চা খেতে এসেছি, সেই কলকাতার মধ্যে কিন্তু এই কাঁচের গ্লাস পাওয়া যায় না এখন। আর এই কাঁচের গ্লাসে কিন্তু চাটা খাবো বলেই কিন্তু আনো, তাই তো দোস্ত? আমার দোস্ত কিন্তু লিকার চা খাচ্ছে, দেখাও লিকার চা। আমি কিন্তু আবার লিকার অতটা ভালো লাগে না, আমার দুধ চাটা বেশি ভালো লাগে। চলো দেখা যাক চায়ের দাম কিরকম দাদা। দামটা শুনতে পেয়েছেন তো, 7 টাকা। হ্যাঁ, কি অবস্থা! কলকাতায় হলে এই চাটার দাম কত হবে এবার চিন্তা করুন। এই মুহূর্তে আমি যে টোটো নিয়েছি, এটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট পার হয়ে চলে এসে যখন মৌসুমী আইল্যান্ডের বাজার থেকে, এখান থেকে টোটোটা নিয়েছি। আর এই টোটোয় করে আমরা যাচ্ছি 1200 আলে। এখানে এই বিস্তীর্ণ এরিয়াটা কম বেশি যদি বলি, একটু এই দ্বীপের সর্বমোট এরিয়া যদি আমরা বলতে থাকি, তাহলে এটা 8 কিলোমিটার একটু বেশি বা একটু কম এরকমই হবে, কিছু 8 কিলোমিটার এরিয়াই হবে এই দ্বীপটির পুরো এরিয়া। আর এখানে কিন্তু আপনারা 4 চাকার গাড়ি পাবেন না, খুব কম। খুঁজলে হয়তো গোটা 10 পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, বাট এখানে টোটো প্রচুর পাওয়া যাবে। আর টোটো সার্ভিসটা খুব ভালো এখানে। কি বলবো, টোটো সার্ভিসটা অবশ্যই ভালো এবং টোটোর রেটটাও অনেক কম যা দেখলাম। যেটা আমাদের নিউ টাউন এরিয়া বা আমাদের ওইদিক কলকাতার মধ্যে টোটোতে উঠলেই আপনাকে 20 টাকা দিতে হয়, কিন্তু এখানে আপনি 5 টাকাতেও টোটো পাবেন। রাস্তাগুলো খুব সুন্দর, জায়গায় জায়গায় খারাপ আছে, তবে বেশি অংশ ঢালাই রাস্তা। চলো
শেষ প্রান্তে গিয়ে দেখাবো নদী ভাঙন, নদীর বাঁধ ভাঙন, সেই দৃশ্যগুলো দেখাবো। বন্ধুরা, রাজ্যে পালাবদল হয়েছে, দেশে এসআইআর হয়েছে, এটা সবাই জানি আমরা কম বেশি। সেই এসআইআর এর আতঙ্কে এই মৌসুমী আইল্যান্ডে প্রথম যিনি আতঙ্কে মৃত্যুবরণ করেছিল সেই ব্যক্তির উদ্দেশ্য করে এখানে একটা শহীদ বেদি করেছে। যদিও শহীদ বলা যাবে কিনা সেটা বলতে পারছি না, সেটা বিতর্কের ব্যাপার, কিন্তু উনি প্রথম আতঙ্কে মারা গেছিলেন। তারই উদ্দেশ্য করে এখানে শহীদ বেদিটি বানানো হয়েছে। 17/1/2026 উনি মারা যান। ওনার নাম হচ্ছে শেখ আব্দুল আজিজ। তো এসআইআর একটা ভয়াবহ ব্যাপার মানুষের মধ্যে ঢুকে গেছিল, যে এসআইআর আতঙ্কে মানুষ অনেকেই চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকতো, কি হবে কি হবে। সেই নামের বানান ভুল থাকার কারণে অনেকের অনেক কারণে ভয় ছিল। সেই সমস্ত কারণে অনেক জায়গায় মানুষ মারা গেছে, এরকম হার্ট অ্যাটাক করেছে। তো এখানে এসে দেখতে পেলাম প্রথম যে একটা শহীদ বেদি করা আছে এসআইআর আতঙ্কে মারা যাওয়া প্রথম ব্যক্তি। বন্ধুরা, এই পথ দিয়েই এগিয়ে চললে সামনেই সেই বঙ্গোপসাগর দেখতে পাবো, আর সমুদ্রের উত্তাল ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। তবে এখানে সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে এখানে বাড়িঘরের অবস্থাটা দেখুন। এখানে যখন ভরা কোটালের সময় প্রচুর পরিমাণে এখানে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন জলোচ্ছ্বাস বেড়ে যায় এবং এখানে এই রাস্তা ফাস্তা সব বুড়ে চলে যায়। ঠিক আছে, এখানে প্রচুর জল বুড়ে যায়, কম বেশি 1 কোমর সমান জল হয়ে যায় যখন, তখন মানুষ এখানে আর বসবাস করার উপযোগী থাকে না। সরকার থেকে তখন তাদেরকে আলাদা ক্যাম্পে নিয়ে চলে যায়, বাড়িঘর এইভাবে ছেড়ে চলে যেতে হয়, জিনিসপত্র পড়ে থাকে সবই। আর এখানকার মানুষের এই কষ্টের সামনেই কিন্তু শেষ প্রান্ত, আর এই সামনের শেষ প্রান্ত পার হলেই দেখতে পাবো, এই উঁচু জায়গাটা উঠলেই দেখতে পাবো কিন্তু সেই বঙ্গোপসাগর। চিন্তা করতে পারবেন না কোন পজিশনে আছি। আর ঠিক এই পাশেই একটা কটেজ তৈরি হয়েছে, এই পাশেও একটা আছে, সুন্দর সুন্দর বিচের ধারে সুন্দর সুন্দর কটেজ গুলো আছে। কটেজে পরে যাব, আগে চলো দেখিয়ে নিই এখান থেকে সেই বঙ্গোপসাগরের ভিউটা। কি অসাধারণ দৃশ্য বাবা, সমুদ্রের ডাক কানে আসছে, এই ভয়ঙ্কর ডাক। ওফ উফ, কি অসাধারণ দৃশ্য গো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। মৌসুমী আইল্যান্ডের এই সি বিচের ধারে এই সমস্ত প্রত্যেকটা গেস্ট হাউসে দেখতে পাচ্ছেন এরকম একদম ঝাউবন লাগোয়া, কত সুন্দর করে বানিয়ে রেখেছে। এখানে লোক বসে থাকে, এখানে টেন্ট বানিয়ে রেখেছে। যদি আপনারা টেন্টে থাকতে চান এখানে সেই সমস্ত গেস্ট হাউসগুলো বুক করতে পারেন, কিন্তু আমি গেস্ট হাউসে পরে যাবো, আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো বন্ধুরা, মৌসুমী আইল্যান্ডে এসে এখানে একটা জিনিস ফিল করলাম, যে এখানে সমুদ্র উচ্ছ্বাস, বঙ্গোপসাগরের যে ঢেউ দেখে সত্যি শিহরিত এবং ভয়প্রাপ্ত, এবং আমার প্রচণ্ড তো ভয় পাচ্ছে। আর একটা জিনিস, এখানে এসে একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে, আমার পাশে আছে। আমি ভাইকে 2-4 কথা জিজ্ঞাসা করবো যে এখানে উনি বসবাস করে, ওনার বাড়ি এখানে, বাট কি করে ওনার সঙ্গে একটু ডিটেলসে জিজ্ঞেস করে নেই। তো চলো। তো এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, ভাইয়ের এখানেই বাড়ি। ওই সামনেই বাড়ি, টিএলের সামনে। আচ্ছা, এইখানেই আপনার বাড়ি বলছেন তাই তো? তো, কি কাজ করা হয়? আর রাজমিস্ত্রি কাজ করি, কেরালায় যেতে হয়। কেন এখানে কোনো কাজ নেই? এখানে কোনো কাজও নেই, এদের এখানে কোনো বাঁচার আশাও নেই। এখানে রাত গেলে দিন গেলে মৃত্যুর ভয় থাকে। ঠিক আছে, কেন এত ভয় কিসের? ভয় তো থাকবেই। নদী বাঁধের যে অবস্থাটা দেখছেন, এখানে মাসে 2বার কোটাল পড়ে, তারপরে এর কোনো গ্যারান্টি নেই। এই এখন দেখছে এখন একটু হালকা আছে, কখনো কখনো তো কুবের হাওয়া হলে তো আর দেখতে পাবে না, মানুষের ঝান নিয়ে টানাটানি পড়ে যায়, কে কাকে বাঁচাবে। তো আমি বলবো যে যারা রয়েছে যে এই ডিপার্টমেন্টে, তাদের কাছে বিশেষ অনুরোধ যেন যেটুকু কংক্রিট বাঁধ হয়েছে যেন পুরোটা হয়, এইটুকু আশা করি। না হলে আমরা তো খেতেও পাবো না, মানুষ বেঁচে থাকলে তো খাবে, এইটুকু অনুরোধ। এখানে কি এই বন্যার সময় এই সমস্ত বাঁধ ভেঙে জল কি গ্রামের দিকে ঢুকে যায়? হামেশা, হ্যাঁ,
জল তো এখানে জল যেমনি ঢোকে তেমনি তো মানুষ যেন মানে বাইরে নৌকো এই যে বোটগুলো দেখছো যেন ওখানে চলাচল করবে মানুষকে বাঁচানোর জন্য। এখন দিনের বেলা হয়তো কেউ কাউকে বাঁচাবে, কিন্তু রাত্রে হলে তো কে কোথায় যাচ্ছে কে কোথায় মরছে এটা তো খুঁজেই পাবে না। তখন তো মানুষের হাহাকার, চিৎকার, কান্না, বাচ্চাকে বাঁচাবে না নিজেরা বাঁচবে। আরেকটা জিনিস যে এখানে কি কাছাকাছি কোনো স্বাস্থ্য কেন্দ্র বা বড় কোনো দুর্যোগ মোকাবেলার কোনো কিছু সরকার থেকে ব্যবস্থা করে রেখে দিয়েছে কি? নেই নেই নেই, এখানে অত বড় কিছু তেমন কিছু নেই। ওই যা করতে হয় নিজেদের মধ্যে ওই পয়সা কড়ি দিলেই হবে, না হলে কোনো সরকারি কোনো নেই, সুবিধা নেই। আমাদের যা করতে হয় নদী পেরোলে এখান থেকে ওই নামখানা, ওই পাতিমানা ঘাট, হুজুতি ঘাট, বাগডা ঘাট এখান থেকে পেরোলে সবটুকু সুবিধা পাবে, না এদিকে কোনো সুবিধা নেই। এখনো কেউ কেউ আছে তারা ভয় পায়, তারা থাকতে চায় না, কান্না করে এখানে থাকবো কি করে, অন্য কোথাও পালিয়ে। কিন্তু আমাদের রোজগারই তো তাই নেই, আমাদের রোজগারই তো কম। আমাদের আয় থাকলে তবে তো ব্যয় করতে ইচ্ছে হয়, আয় নেই তো ব্যয় করবো কোত্থেকে। এই বন্ধু বান্ধব মিলে একটু মজা করলাম, সমুদ্রে একটু ডুবলাম, ব্যাস হয়ে গেল এইটুকু। আচ্ছা, এই যে মাছ ধরার ট্রলার গুলো যে যায় ইলিশের সময় বা এমনি, এখন তো শুনছি যে ভরা কোটাল সামনেই আছে, এখন কোটাল চলছে তো এই জন্য জলশ্বাসটা বেশি। আচ্ছা, এই কোটালে মোটামুটি সবাই যায় ওই বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ধরতে। কখনো কি আপনি গিয়েছেন? হ্যাঁ আমি গিয়েছি তো, রাত্রে গিয়েছি, কখনো কখনো দিনেও গিয়েছি ইলিশের জন্য। এর চেয়ে আরো ভয়াবহ থাকে, এ তো এখন ছোট ঢেউ, ওখানে তো আরো বড় বড় ঢেউ হচ্ছে। আচ্ছা, এই যখন কোটালের সময় যান তাহলে তখন গিয়ে এরকম দুর্যোগের সময় পড়েছেন যে সমুদ্র উত্তাল হয়েছে বা বিশাল একটা জলোচ্ছ্বাস বেড়েছে, ট্রলার গুলো খুব ভয়ঙ্কর রূপ নিয়েছে বা? হ্যাঁ অনেকবার ঘটেছে, অনেকের চোখের সামনে ডুবতে দেখেছি অনেক ট্রলারকে, অনেককে বাঁচিয়েছিও, অনেকেরা বেঁচে এসছে, অনেকেরা বেঁচে আসেনি, এখনো অনেকে নিখোঁজ রয়েছে, অনেকে ডেড বডি পেয়েছে, অনেকে পায়নি, ভেসে চলে গেছে। রাত্রিবেলা হয়েছে ঘটনাটা, কেউ কেউ ফিরেছে, কেউ কেউ ফিরে আসেনি। তাদের পরিবারে কি হবে? অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এই কষ্টের কথাগুলো জানানোর। আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পৌঁছানোর। আর একটা কথা বলবো, আমরা ঠিক সাংবাদিক নই, বাট আমরা ইউটিউবার। আমরা চেষ্টা করি মানুষের গরিব মানে ভয়াবহ দুর্যোগ এলাকাগুলো গিয়ে ঘুরে ঘুরে এই সমস্ত দৃশ্যগুলো এক্সপ্লোর করার এবং মানুষের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার। তো যারা আমার দর্শকরা আছো, দেখছো ভিডিওগুলো, যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও। এই সমস্ত মানুষগুলোর এই দুর্দিনের দৃশ্যগুলো অবশ্যই সামনে চলে আসবে। আর তোমার একটা শেয়ার কিন্তু এই সমস্ত মানুষদেরকে অনেক সহযোগিতা করবে। তো আশা করব ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে সরকারের নজর পড়ে এই সমস্ত দিকে এবং এই সমস্ত দুর্যোগ এলাকাগুলোকে আরো সুন্দরভাবে পরিকাঠামো সুন্দর করে গড়ে তুলুক, যাতে এই সমস্ত মানুষগুলো সুস্থভাবে সুন্দর জীবনযাপন করতে পারে। বহু কষ্ট করে ভিডিও বানাচ্ছি এবং ভবিষ্যতে চেষ্টা করব ইলিশের মরশুম বা ইলিশের আগে যদি ট্রলারে করে মাছ সমুদ্রে যাওয়া যায় এবং এরা কিভাবে কষ্ট করে মাছ শিকার করে সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি হয়তো এই ভিডিওটা করার জন্য, জানি না কতটা পারমিশন পাবো, ফ্যামিলিরও ব্যাপার আছে আর নিজের সাহসেরও ব্যাপার আছে। যদি মনোবল ঠিক করতে পারি তাহলে এখান থেকে হয়তো ট্রলারে করে একদিনের প্রোগ্রামে চলে যাব মাছ সমুদ্র।